অজ্ঞানতিমিরান্ধাস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব চতুর্দশ খণ্ডের পঞ্চম পরিচ্ছেদ। রাজপথে শ্রী রামকৃষ্ণের অদ্ভুত ঈশ্বরাবেশ। রাজপথে যেতে যেতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এক অদ্ভুত ঈশ্বর আবেশে পরিপূর্ণ হয়েছিলেন, সেই কথাই আজ এখানে বর্ণিত হয়েছে। গিরিশের নিমন্ত্রণ, রাত্রেই যেতে হবে। এখন রাত 9টা। ঠাকুর খাবেন বলে রাত্রে খাবার বলরামও প্রস্তুত করেছেন। পাছে বলরামের মনে কষ্ট পান, ঠাকুর গিরিশের বাড়ি যাইবার সময় তাই বুঝি বলিতেছেন, বলরাম তুমিও খাবার পাঠিয়ে দিও। আজ ঠাকুরের গিরিশের এখানে নিমন্ত্রণ আছে। গিরিশের এখানে রাত্রেই যেতে হবে, সেই জন্য বলরামের বাড়ি থেকে ঠাকুর রাত্রি 9টার সময় বের হলেন এবং বলরাম ভেবেছিলেন যে ঠাকুর সেখানেই খাবেন, সেই জন্য তিনি ঠাকুরের খাবার প্রস্তুত করেছিলেন। ঠাকুর মনে মনে ভাবলেন, আমি যদি এখানে না খেয়ে যাই তাহলে হয়তো বলরাম কষ্ট পেতে পারে। সেই জন্য বলরামকেও বলিলেন, তুমি খাবারটা পাঠিয়ে দিও। দোতলা হইতে নিচে নামিতে নামিতে ভগবত ভাবে বিভোর, যেন মাতাল। ঠাকুর যখন দোতলা থেকে নিচে নামছেন তখন তিনি ভগবত ভাবে বিভোর হয়ে গেছেন। ঠাকুরের ভাব এসে গেছে, ভগবত ভাব। তার শরীর যেন মাতালের মতো হয়ে গেছে। সঙ্গে নারায়ণ ও মাস্টার, পশ্চাতে রাম, চুনি ইত্যাদি অনেকে। একজন ভক্ত বলিতেছেন, সঙ্গে কে যাবে? ঠাকুরের যখন এই অবস্থা, ঠাকুরের সঙ্গে সঙ্গে তখন নারায়ণ ও মাস্টার আসছিলেন। পিছনে সবাই ছিলেন, রাম, চুনি এবং অনেক ভক্ত। তখনই একজন ভক্ত জিজ্ঞাসা করছেন যে ঠাকুর আপনার সঙ্গে কে যাবে? ঠাকুর তখন বললেন, একজন হলেই হলো, যে কেউ একজন আমার সঙ্গে যে যায় তাহলেই হবে। নামিতে নামিতে বিভোর। নারায়ণ হাত ধরিতে গেলেন, পাছে পড়িয়া যান। ঠাকুর বিরক্তি প্রকাশ করিলেন। ঠাকুর যখন নিচে নামছেন, নামিতে নামিতে ভাবে বিভোর হয়ে গেছেন। এমন অবস্থা যেন সে পড়ে যাবে। তখন নারায়ণ তার হাতটি ধরিয়া ফেলিলেন। যখন হাত ধরিলেন, ঠাকুর তখন একটু বিরক্ত হলেন এবং বিরক্তি প্রকাশও করিলেন। কিয়ৎক্ষণ পরে নারায়ণকে সস্নেহে বললেন, হাত ধরলে লোকে মাতাল মনে করবে, আমি আপনি চলে যাব। যখন নারায়ণ তার হাত ছেড়ে দিলেন বিরক্তি প্রকাশ করার পর, তখন তার কিছুক্ষণ পর যখন ঠাকুর একটু স্থিত হয়েছেন, তখন নারায়ণকে সস্নেহে বলিলেন, দেখ, তুই যদি আমার হাত ধরে নিয়ে যাস লোকে ভাববে যে আমি মাতাল, সেই জন্য তোকে হাত ধরতে নিষেধ করলাম।
আমি নিজে নিজেই চলে যাব। যখন বোসপাড়ার তেমাথা পার হচ্ছেন, কিছু দূরেই শ্রীযুক্ত গিরিশের বাড়ি। এত শীঘ্র চলেছেন কেন? ভক্তেরা পশ্চাতে পড়ে থাকছে। ঠাকুরের তখন এমন ভাব আসছে, যখন গিরিশের বাড়ির সামনাসামনি চলে গেছেন, বোসপাড়ার তেমাথা পার হচ্ছেন, এমন সময় ভক্তেরা পিছনে পড়ে থাকছে। ঠাকুর খুব দ্রুত পায়ে চলে যাচ্ছেন। না জানি হৃদয়ের মধ্যে কি অদ্ভুত দেবভাব হইয়াছে। বেদে যাহাকে বাক্য মনের অতীত বলিয়াছেন, ঠাকুরের মধ্যে এক দেবভাব হইয়াছে। সেই জন্যই তিনি ঐরূপ দ্রুততার সঙ্গে চলেছেন। বেদে এই ভাবকে বাক্যমনের অতীত বলিয়াছেন। তাহাকে চিন্তা করিয়া কি ঠাকুর পাগলের মতো পাদবিক্ষেপ করিতেছেন? ঠাকুর কি ঈশ্বর চিন্তায় পাগলের মতো এরকম দ্রুত পা ফেলে চলেছেন? এইমাত্র বলরামের বাড়িতে বলিলেন যে সেই পুরুষ বাক্যমনের অতীত নহেন। ঠাকুর যে পুরুষের কথা বলেছেন সে পুরুষ বাক্যমনের অতীত নয়। তিনি শুদ্ধ মনের, শুদ্ধ বুদ্ধির, শুদ্ধ আত্মার গোচর। তবে বুঝি সেই পুরুষকে সাক্ষাৎকার করছেন। ঠাকুর তো শুদ্ধ মনের, শুদ্ধ বুদ্ধির এবং শুদ্ধ আত্মার গোচর। তাই তিনি হয়তো যেই পুরুষের কথা বলেছেন সেই পুরুষকে এই সময় সাক্ষাৎকার করছেন। এই কি দেখছেন, जो कुछ है सो तू ही है। এই যে নরেন্দ্র আসিতেছেন, নরেন্দ্র বলে পাগল। কই, নরেন্দ্র সম্মুখে আসিলেন, ঠাকুর তো কথা কইতেছেন না। ঠাকুরের এমন ভাব আসিতেছেন যে নরেন্দ্র যখন আসিতেছেন তখন নরেন্দ্র বলিয়া পাগল হইলেন, অথচ নরেন্দ্র যখন সম্মুখে আসিলেন তখন ঠাকুর আর কোনো কথা বললেন না তার সঙ্গে। লোকে বলে এর নাম ভাব। এইরূপ কি শ্রী গৌরাঙ্গের হইত? কে এই ভাব বুঝিবে? গিরিশের বাড়ি প্রবেশ করিবার গলির সম্মুখে ঠাকুর আসিয়া উপস্থিত হইলেন, সঙ্গে ভক্তগণ। গিরিশের বাড়ির ঠিক সামনেই যে গলি, সেই গলির সম্মুখে আসিয়া ঠাকুর যখন উপস্থিত হইলেন তখন তিনি নরেন্দ্রকে সম্ভাষণ করিতেছেন। তখন নরেন্দ্রকে বলছেন, ভালো আছো বাবা? আমি তখন কথা কইতে পারি নাই, কথার প্রতিটি অক্ষর করুণা মাখা। ঠাকুর এমনভাবে বলছেন নরেন্দ্রকে, তাতে যেন ঠাকুরের প্রতিটি অক্ষর করুণায় মাখা। তখনও দ্বারদেশে উপস্থিত হন নাই, এইবার হঠাৎ দাঁড়াইয়া পড়িলেন। নরেন্দ্রের দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, একটা কথা, এই একটি ও একটি। অর্থাৎ ঠাকুর নরেন্দ্রকে বলছেন যে দেহি এই একটি, আর ওটি হলো জগৎ ও একটি। এই কথা নরেন্দ্রকে ঠাকুর শোনালেন। জীব জগৎ ভাবে এসব কি দেখিতেছেন? ঠাকুর যে জীব জগৎ দেখছেন, এসব
ভাবের মধ্যে তিনি কি দেখছেন তিনিই জানেন। অবাক হয়ে কি দেখিলেন, তিনি যে ভাবের মধ্যে আছেন তার মধ্যে কি জীবজগৎ দেখছেন না কি দেখছেন, সে কথা তিনি ছাড়া আর কেউ বলতে পারবেন না। তিনিই সব কিছু জানেন। তিনি অবাক হয়ে দেখলেন, দু একটি কথা উচ্চারিত হইল, যেন বেদবাক্য, দৈববাণী, অথবা যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়াছি ও অবাক হয়ে দাঁড়াইয়াছি। ঠাকুর যখন এই ভাবের মধ্যে আছেন, সেই সময় ঠাকুরের মুখ থেকে দুই একটি কথা উচ্চারিত হইল। সেই উচ্চারিত বাণী যেন বেদবাক্য, দৈববাণী, যেন দূর থেকে ঈশ্বরের দৈববাণী হচ্ছে, অথবা এমন মনে হচ্ছে যেন অনন্ত সমুদ্রের তীরে গিয়েছি ও অবাক হয়ে দাঁড়াইয়া আছি। যে সমুদ্রের শেষ নাই, সে সমুদ্রের অনন্ত সমুদ্র, সেই অনন্ত সমুদ্রের তীরে মনে হয় আমি অবাক হইয়া দাঁড়াইয়া দেখিতেছি বা শুনিতেছি। আর যেন অনন্ত তরঙ্গ মালথিত অনাহত শব্দের একটি দুটি ধ্বনি কর্ণকুহরে প্রবিষ্ট হইল। আমি যে সমুদ্রের তীরে দাঁড়াইয়া আছি, সেই সমুদ্রের তীরে অনন্ত তরঙ্গ উত্থলিত হয়েছে। অনাহত সে শব্দ, সেই শব্দের একটি দুটি ধ্বনি আমার কানে এসে প্রবেশ করিল। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।